নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আরেকটি রান্না নিয়ে চলে এসেছি। আজকে রান্না হবে মুড়ি ঘন্ট। আমি কাতলা মাছের মাথা দিয়ে করছি। আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও করতে পারেন, তবে কাতলা মাছের মাথা দিয়ে করলে ভালো হয়। বড় মাছের মাথা, ছোট না, একটু বড় মাছের মাথা নিলে সবচেয়ে ভালো হয়। আসেন সবাই দেখি। আমাদের মুড়ি ঘন্ট করতে লাগবে মুগ ডাল। প্রথমে আমরা 2 কাপ মুগ ডাল নিয়ে নেব। 2 কাপ মতো ডাল নিয়ে নেবেন। আমার কাপটা একটু বড়, যে যার মতো পরিমাণ মতো নিয়ে নিলেই হবে, একটু বুঝে নিতে হবে। তারপর মুগ ডালটা একটু ভালোভাবে বেছে নিতে হবে। আমার ডালটা এমনি পরিষ্কার আছে। ডাল বাজারে বিভিন্ন ধরনের পাওয়া যায়, তবে মুড়ি ঘন্টের জন্য একটু ছোট যে ডালটা, ওইটা নেওয়ার চেষ্টা করবেন, এটাতেই ভালো হয়। দেখতেই পাচ্ছেন আমার ডালটা বেশি কোনো ময়লা নেই। আমরা এটা জল দিয়ে ধুবো না। কড়াইটা গরম হয়ে গেলে আপনারা ডালগুলো দিয়ে দিবেন। ডালটা লাল করে ভেজে নিতে হবে। এই যে আমার ছেলেও ডাল ভাজতে সাহায্য করছে। এই যে আমার মুগ ডালগুলো একটু লাল লাল হয়ে আসছে। আমি এখন সামান্য পরিমাণে একটু তেল দেব। অনেকে তেল দেয় না, আমি একটু তেল দিয়ে ভাজি। তেল দিয়ে ভাজলে ভাজাটাও অনেক সুন্দর হয়। আর যাদের গ্যাসের প্রবলেম আছে, তারপর রান্না করার পর নষ্ট হয়ে যায় অনেক সময়, যে বেশিক্ষণ বাইরে থাকলে গরমে নষ্ট হয়ে যায়, যদি আপনি একটু তেল দিয়ে ভাজেন তাহলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এই যে আমার ডালগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন এটা প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দেব। যার যতটুকু ডাল আপনারা পরিমাণ মতো জল দিয়ে দিবেন। আমার এটুকে ডাল সিদ্ধ হয়ে যাবে। ডালটা 4টা সিটি দিলেই হয়ে যাবে। 4টা সিটির পর নামিয়ে নেবেন। আমি এখন মাছের মাথাগুলো ধুয়ে নেব। আমি আগে থেকেই পরিষ্কার করা ছিল। আমি এখানে বড় সাইজের একটা কাতলার মাথা নিয়েছি। আমারটা মনে হয় 4 থেকে 4.5 কেজি ওজন ছিল। আমার এখানে একটা মাথা না, একটু বেশি আছে, একটার বেশি আছে মাথা, দেখতেই পাচ্ছেন। আমি এখন এটা পরিষ্কার করে ধুয়ে নেব। মাছের মাথা ধোয়া হয়ে গেলে আমরা পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব। এই যে আমার হলুদ লবণ মাখানো হয়ে গেছে। আমি এখন মাছটাকে ভালো করে ভেজে নেব। মাথাগুলো ভালো করে ভেজে নেবেন। আপনারাও চেষ্টা করবেন একটু বড় মাছের মাথা দিয়ে করার জন্য। বড় মাছের মাথাটায় মুড়ি ঘন্ট অনেক মজা হয়।
আমি মাছটা টাউন হল বাজার থেকে নিয়েছি। টাউন হল বাজারে এখন আমরা যারা ঢাকায় আছি, আমরা তো বাজারে জ্যান্ত মাছ পাওয়াই যায় না, কিন্তু টাউন হল বাজারে দেখলাম ওখানে ওরা অক্সিজেন দিয়ে রাখে। আমি ওখান থেকে এই মাছটা নিয়েছি, জ্যান্ত মাছ। আমি আমার মুড়ি ঘন্টার জন্য একটু জিরে বেটে নিব। আমার আজকে রান্নায় বেশি মশলা লাগবে না, আমি জিরে আর আদা বাটা দিয়ে এটা করব। আমি সব সময় শুধু জিরে আর আদা বাটা দিয়েই করেছি, তবে আপনারা চাইলে পেঁয়াজ রসুন এটাও দিতে পারেন। কিন্তু আমি যখন এই মুড়ি ঘন্ট রান্নাটা শিখেছি, সেই 16 বছর আগে থেকেই আমি এইভাবেই রান্না করি। আমার রান্নার স্টাইল আমি পাল্টাতে পারিনি, তবে আপনারাও দিতে পারেন। পেঁয়াজ রসুনটা দিলে মনে হয় আরো মজাই হবে। পরে আরেকদিন আমি পেঁয়াজ রসুন দিয়ে করে দেখব কেমন হয়। জিরে বাটা শেষ, আমি এখন একটু গরম মশলা বেটে নেব। মুড়ি ঘন্টের মূল উপাদান হচ্ছে ঘি আর গরম মশলা, এই কারণেই পেঁয়াজ রসুন লাগে না এটাতে। এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে। মাছটা এরকম লাল করে ভেজে নেবেন। এই যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা মাছের যে কড়াই ওইটার ভিতরেই দিয়ে দেব। এটা কড়াইতে দিলে আরো গলে যাবে, জাল হবে তখন আরো গলে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। ডালগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছ ভাজা তেলের ভিতরে ডালগুলো দিয়ে দিবেন। আপনারা ভাবছেন হয়তো আমি মশলা কষালাম না, এটাতে কাঁচা মশলাই দিব। পরে ডাল নামানোর সময় একটা সম্বরা দিয়ে নেব আমি, তাতে মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে। এটুকু জল দিলেই হয়ে যাবে, যেহেতু ডাল সিদ্ধ, শুধু মাছটা সিদ্ধ হবে। মাছ সিদ্ধ, মাছটাও তো ভেজে নেওয়া হয়েছে অনেক সুন্দর করেই। এখন আমরা মাছগুলো দিয়ে দেব, এটা ডালের ভিতর গলে যাবে, অনেক গরম। দুইটা একটু গোটা, আমি তাই ভেঙে দিচ্ছি, তা না হলে ডালের সাথে মিশবে না। দেখছেন অনেক শক্ত। মাথা দুটা একটু ভেঙে তারপর দিয়ে দেবেন। আমি এখন গাবলাটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আর একটু জল লাগবে, আপনারা একটু বুঝে জলটা দিবেন। আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দারচিনি দিচ্ছি, আর হচ্ছে 3টা লবঙ্গ দিচ্ছি, আর 3টা এলাচ দিচ্ছি ফাটিয়ে। এখানে কম দিচ্ছি কেননা আমি গরম মশলা বেটে দিব, তাই এটা কম দিচ্ছি। এখন আমরা দিয়ে দিব বেটে রাখা জিরা। জিরাটা দিয়ে দিলাম। জিরার পরে আমরা দিচ্ছি আদা, 2 চামচ আদা দিলেই হবে, ভরা ভরা 2 চামচ আদা, এবং কিছু কাঁচামরিচ। আর দেব একটু লবণ,
হলুদ, আপনারা পরিমাণ মতো হলুদ লবণ দিবেন। ডালটা আপনারা নাড়াচাড়া দিবেন, না হলে অনেক সময় নিচে লেগে যায়। এখনই ফ্লেভার বেরোয় আসছে। আমি এখন গরম মশলাটাও বেটে নেব। বেটে দিলে এই মুড়িঘণ্টার স্বাদ আরো বেড়ে যাবে। আপনারাও বেটে দেওয়ার চেষ্টা করবেন। আমার গরম মশলা বাটা শেষ। এটা আমি একদম রান্নার শেষ পর্যায়ে দেব। আপনারাও শেষে দিবেন, আগে দিলে রান্না তেতো হয়ে যায়। সবাই একদম শেষেই দিবেন। এই যে আমার ডাল প্রায় হয়ে এসেছে। আমি এখন নামানোর আগে দেখবেন লবণ হয়েছে কিনা। লবণ আর স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিবেন। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আমারটা একটু লবণ হয়েছে কম, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে দিবেন, যাতে লবণটা মিশে যায়। এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমি ডালটা নামিয়ে কড়াইটা ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিবেন। এটা হচ্ছে সম্বরা দেওয়ার জন্য তেল। সবাই হয়তো এতক্ষণ ভেবেছেন আমি কাঁচা মশলা দিয়ে রান্না করছি। সম্বরা দিলে মশলাটা ভাজা হয়ে যাবে। প্রথমে আমি 2টা তেজপাতা দিয়ে দেব, তার মধ্যে একটা গোটা শুকনা মরিচ আর 2 টুকরো করে দিয়ে দিবেন। সঙ্গে দিবেন কয়েকটা আস্ত জিরা। এটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এই যে দেখেন বেটে রাখা গরম মশলাটা সবসময় সম্বরা দেওয়ার পর দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে ঘি দিয়েছি, ঘি দেওয়ার ভিডিওটা করতে ভুলে গেছি, আপনারা ঘি দিয়ে দিবেন। মুড়িঘণ্ট রান্নার মূল উপাদান হচ্ছে ঘি আর গরম মশলা। এটা যদি পরিমাণ মতো দেওয়া হয় অনেক স্বাদ হবে। এই যে দেখেন হয়ে গেছে আমার
গরম মশলা বাটাটা দিয়ে বেশিক্ষণ আর চুলায় রাখবেন না, নামিয়ে নেবেন, তা নাহলে তেতো হয়ে যাবে। আমি এখন এটা নামিয়ে নিব, একদমই রেডি। এই যে আমার কাতলার মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না কমপ্লিট। অনেক মজা হয়েছে দেখে মনে হচ্ছে, আপনারা সবাই চেষ্টা করবেন। অনেক গরম।